ডিম না ভেঙে কিভাবে রান্না করবেন চলুন দেখে নিই। তো নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আপনাদের সাথে আজকে রান্নার রেসিপি শেয়ার করতে করতে কিছু কথা বলার আছে, যেটা না বললেই নয়। আমাকে অনেকজনই প্রশ্ন করে যে আমি কি ব্লগ করি, কেন করি, কিসের জন্য করি। তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমার এই প্রোফাইল বা পেজটা আমি কোনো ফানি ব্লগ বা কুকিং ব্লগ করার জন্য খুলিনি। আমি আমার প্রতিদিনের রুটিন, যেমন আমি কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কি রান্না করছি এবং আমার ছেলের সাথে কাটানো মিষ্টি মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই প্রোফাইল বা পেজে ভিডিও আপলোড করি। আর ভিডিও আপলোডের পাশাপাশি আপনাদের সাথে সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার বা উপভোগ করি। আরেকটা কথা, জীবনে চলার পথে অনেক বাধা এসেছে, আসবে, এর জন্য কি থেমে যাব? না। আমি মনে করি পৃথিবীতে সবারই নিজের ইচ্ছে মতো বাঁচার অধিকার আছে। কে কি বলল তা নিয়ে পড়ে থেকে সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। আমার জীবন, আমার স্বাধীনতা। ভালো কাজ করার পর পাছে লোকে কি বলল তা দেখে লাভ নাই। আমি আমার স্বপ্নের লক্ষ্যে এগিয়ে যাব আপনাদের সাপোর্ট, ভালোবাসায়। আর আমি মনে করি মানুষ অনেক রকমেরই আছে, কারণ ভালো মানুষ কখনোই আপনার খারাপ চাইবে না, আর খারাপ মানুষ কখনোই আপনার ভালো চাইবে না। লাস্ট একটা কথাই বলবো যে সমালোচনাকারীরাও একদিন সমালোচনায় পড়ে, পড়ে না এমন কোনো কথা না। কিন্তু তুমি কে কি বলল সেটা দেখে লাভ নাই। তুমি তোমার লক্ষ্যের দিকে আগাও আর নিজের স্বপ্ন পূরণ করো। পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচার সবারই অধিকার আছে, আমারও আছে। তো কে কি বলল সেটা আমার দেখে লাভ নাই। আমি আমার ডেইলি লাইফস্টাইল বা আমার সাধারণ রান্না বান্না, আমি ঘরের মধ্যে যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করে আনন্দ পাই। তো আজকে আমার ব্লগটা 3টা রেসিপির ছিল। তো আমার কথাগুলো শুনতে শুনতে হয়তো দেখেছেন যে আমি ডিমের কারি রান্না করেছি। এখন রান্না করব ডাল সম্ভার দেব, আর করলা ভাজি করেছি। তো এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ, আর দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। তো দিয়ে দিলাম আম দিয়ে আমটা একটু সিদ্ধ করে তারপরে ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম আগেই। তো ডালটা দিয়ে এখন একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে দেব। তো এই যে আজকে আমার রান্না এই পর্যন্তই। ডাল রান্না করলাম, ডিম কারি আর করলার ভাজি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে স্কিপ করে দেবেন, কোনো সমস্যা নেই। ভালো লাগলে পাশে থাকবেন। নমস্কার সবাইকে, ভালো থাকবেন।